আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর এই যে আমিও ভালোই আছি। এই দেখেন আমি মেহেদি দিছি, অনেক টকটকে লাল হয়েছে। আমি আসলে মেহেদি দিয়ে সাথে সাথে উঠাই ফেলি। তো আমার যে বাসায় কাজ করে ওই আপাটা বলল, আপা সাথে সাথে উঠাবেন না, আপনি সারা রাত রেখে দেবেন, তাহলে দেখবেন অনেক কালার হবে। তো ওই মতেই কাজ করলাম, দেখি অনেক কালার হয়েছে। আর এই যে আমাদের রান্না বান্না চলছে। আমার এই যে মামি শাশুড়ি, আসলে আপনাদেরকে বলি, আমার চাচা শ্বশুর মামি শাশুড়ি যেটাই বলি না কেন আমার নিজস্ব না। আসলে আমরা বছরে একবার যাই, তো আশেপাশে সবাই এসে আমাদের এখানে হাতে হাতে সব কিছু করে দেয় এবং আমাদের এখানেই থাকে। আমরা যে 4-5 দিন থাকি আমাদের এখানেই থাকে। তো ওই সুবাদে মামি শাশুড়িও হয়, আবার চাচা শ্বশুরও হয়। তো তাদেরকে ওইভাবেই সম্মান করি। তো আমাদেরও ভালো লাগে, তাদেরও ভালো লাগে যে আমরা যখন যাই তখন তারাই আমাদের কাছে এসে সব কিছু করে এবং একসাথে খাওয়া দাওয়া করি। এতে যেমন তাদেরও ভালো লাগে, আমাদেরও অনেক ভালো লাগে। তো এই যে আমাদের এখন রান্নাবান্না চলছে। এখন এই আমার ননদ ভাত দেখেন কত বড় পাইলে, এটা উনি ভোট দিচ্ছে। এটা আমি পারতাম না, অবশ্য অভ্যাসে পরিণত হয়ে গেলে তখন নিশ্চয়ই পারতাম। তো ওই পাশে আমার চাচি শাশুড়ি আবার কুটাকাটা করছে, মানে আমাদের সবসময় চলতেই থাকে। একদিকে রান্না, একদিকে মনে করেন ওই পাশে আপা থালাবাটি ধোই, ঘর দৌড় ঝাড়ু দেয়, এই পাশে মামি রান্না শুরু করে দেয়, ওই পাশে কাকি কুটাকাটা শুরু করে দেয়। এভাবে আমাদের চলতেই থাকে। তো এই যে এই দেখেন, এটা হলো বরিশালের দেশের রান্না। মাছ এভাবে ভাজি করে। হ্যাঁ, তো এটা কিন্তু বেশি লাগে না, অল্প একটু তরকারি নিলেই 1 প্লেট ভাত খাওয়া যায়। আমাদের বরিশাল এলাকায় এইভাবেই খাওয়া দাওয়া করে। তো গ্রামে গেলে ম্যাক্সিমাম বরিশালে অঞ্চলের খাবার দাবারই আমরা খাই। আর এই যে বলতে পারেন যে মামির হাতের রান্না কেমন? হ্যাঁ, মামির হাতের রান্না খুবই মজা, সুস্বাদু। আর এদিকে মাছ দেখেন কেমন পোড়া পোড়া করতেছে। এটা কিন্তু অনেক মজা হয়েছিল। যদি আপনাদেরকে একটু দেখাইতে পারতাম, তাহলে দেখাইতে না মানে খাওয়াইতে পারতাম, তাহলে অনেক ভালোই লাগতো। কিন্তু কি আর করার, ওটা তো করতে পারলাম না। আর এই যে আমাদের ডাউল সবসময় থাকেই, এতগুলো মানুষ তো কি আর করার। তো ডালটা কিন্তু অনেক মজা হয়েছিল। যাই হোক, এপাশে আমরা বসিয়ে দিলাম বেগুনের তরকারি। আর এপাশে আবার চলছে আমাদের পিঠার আয়োজন। হ্যাঁ, রুটি পিঠা ওদিনকে দেখিয়েছিলাম, আপনারা দেখছেন কিনা জানি না। আর যারা নতুন তারা তো দেখেনি। আমার চাচা শ্বশুর চাল গুঁড়া করে আনছিল। তো এখন এলো আমাদের রুটি পিঠা করা হবে। আর সাথে হলো নারকেল দিয়ে একটা ঝোল। ওটা আমি কখনো খাইনি। আমার চাচা শ্বশুর বলল, বউ তুমি কি এভাবে কখনো খেয়েছো? আমি বললাম না, আমি তো খাইনি। তা বলে আচ্ছা, তোমাকে অবশ্য পান পিঠা বানানোর কথা ছিল, জানি না আপনাদের দেশে কি পিঠা বলে, পাকন পিঠা না যেন কি পিঠা, তা ওই পিঠা বানানোর কথা ছিল। তো আমার চাচা শ্বশুর বলল, তুমি যখন খাওনি তাহলে তোমাকে এই পিঠাটাই বানিয়ে খাওয়াই। তো আমি বলি সমস্যা নাই, যেটাই খাওয়াবেন ওটাই খাবো, কোনো সমস্যা নাই। আর আসলে আমি চেষ্টা করি যখনই বাড়িতে যাই, আমার দেবর ননদ মানে সবাই আমরা একসাথে থাকি। তো এক পদের না এক পদের পিঠা আমি বানানোর চেষ্টা করি। মানে আমি তো আর বানাই না, উদ্যোগ নেওয়ার চেষ্টা করি যাতে সবাই মিলে অল্প হলেও খেতে পারে। আর এটার ভিতরেই অন্যরকম একটা মজা। তো সবাই কিন্তু বেশি করে পায়নি, 3-4টা করে পেয়েছে, ওটাই সবাই তৃপ্তি করে খেয়েছে। আসলে অনেক মানুষের ভিতর অল্প খেলেও মজা লাগে। আর এই যে দেখেন মামি শাশুড়ি পান খেতেই হবে, তার যত কাজ করুক না কেন ফাঁকে তাকে একটু পান খাওয়াইতেই হবে। আর মামি শাশুড়ি এত কাজ পারে, বাবারে বাবা, বলার বাহিরে। অতিরিক্ত। আমি মানে একাই সব কিছু সামাল দিছে। এর আগে মামি শাশুড়ি কখনো আসেনি, তো এবারই মামি শাশুড়ি ফার্স্ট আর কি, মানে এমনি আসছে কিন্তু এরকম কাজের জন্য আসেনি। তো এবারই আসছে। তো দেখলাম মামি শাশুড়ি, আমি অন্য লোক নিতে চাইছিলাম, তা মামি শাশুড়ি বলল যে আমি একাই পারবো বউ, তোমার আর কোনো লোক লাগবে না।
তো চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে তাহলে দেখি। তো মামি শাশুড়ি এত মানে একাই এক্সপার্ট। তো মামি শাশুড়ি বলেই দিছি যে মামি আমি যতদিন আসবো আপনি কিন্তু ততদিন আসবেন, কারণ আপনারা জানেন না এত এক্সপার্ট প্রত্যেকটা কাজে। আর গ্রামের মানুষ এমনই হয়, দক্ষতা বেশি হয়। অবশ্য আমি থাকলে তেমনই হয়ে যাইতাম, কি বলেন আপনারা? তো কে কে রুটি পিঠার সাথে এই যে নারকেলের একটা ঝোল করে এটা যে খায় কমেন্টে জানাবেন। অবশ্য বরিশালে যারা তারা সবাই রুটি পিঠার সাথে এই ঝোলটা পছন্দ করে। ও সাথে নারকেলের ঝোল এবং সাথে কিন্তু চিংড়ি মাছও থাকে। তো যার যার ভালো লাগে প্লিজ শেষে কিন্তু মানে যে যে খাইছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর হ্যাঁ এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু করে দেবেন। আর এই যে আকিকার ছাগল চলে আসলো। হ্যাঁ আমার দেবর, হ্যাঁ এই যে আমার দেবরের তো আগে ছাগলটা চলে আসছে, এরপরে গরু আসবে। তো আর এপাশে আপনার ভাইয়া তো হাতে করে কিছু না কিছু নিয়েই আসে। আমি আমার দেবরের সাথে একটু মজা করছিলাম, মিষ্টি কই। আর এই দেবরের মেয়ের আকিকা হবে। তো এই আকিকার ছাগল তো আপনারা দেখিয়ে ফেললেন। আর এ পাশে এই যে মিষ্টি এখন সবাইকে বিতরণ করব। অবশ্য গ্রামের বাড়ি তো, গ্রামের বাড়ি কিন্তু ওরকম হাতে হাতেই মনে করেন সবাইকে দেয়া লাগে না, তো ওইভাবেই আমরা বিতরণ করি। সবাই আসে আমরা যখন আসি তো আমরা মিষ্টি নিয়ে যাই, সবাই আসে, সবার হাতে একটা দুইটা এভাবে মিষ্টি দেওয়া লাগে। আবার পানও নিয়ে যাই, কারণ মহিলারা গ্রামের সব মহিলারা আসে। হ্যাঁ, তো বিকেলবেলা সবাই যেন পান খেতে পারে এজন্য। আর এই পাশে এই যে বললাম না নারকেলের সাথে মানে রুটির সাথে নারকেল খাওয়া হবে, নারকেল আর হলো চিংড়ি মাছের ঝোল। এর জন্য নারকেল এই দেখেন ওই পাশে বাটতিছে আবার এই পাশে কোড়াচ্ছে। মানে আমাদের মানুষ যেরকম বেশি তেমন আমাদের কাজও চলতেই থাকে, কোনো সমস্যা হয় না। তো এই যে এপাশে দেখেন এরা আবার বাটতে আবার একটু এরা মজাও করে। এপাশে নারকেল প্রায় বাটা প্রায় শেষ, এরপরে আমরা চলে যাব রুটি বানানোর কাজে। আর এপাশে মামি শাশুড়ি এই যে চলে আসলাম রুটি বানানোর কাজে। দেখেন হয়ে গেছে। আমার তো সব দিকে দৌড়ানো লাগে, তো এই জন্য সম্পূর্ণটা আপনাদের দেখাইতে পারলাম না, এই জন্য দুঃখিত। আর হ্যাঁ, আপনারা এখনও যারা লাইক কমেন্ট করেননি প্লিজ ভুলে যাবেন না, কিন্তু একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন, ঠিক আছে? তো আমি জানি না আমার এই যে গ্রামের পরিবেশ আপনাদের কেমন লাগে। আর এই দেখেন এই যে রুটি বানানো চলছে, দেখছেন আমাদের কিন্তু যেমন অনেক আয়োজন তেমন অনেক মানুষ। হাতে হাতে কাজ করলে আসলে 10 মিলে যদি কাজ করা হয় তাহলে ওই কাজটা কোনো কষ্টের হয় না। দেখেন অনেক রুটি বানানো হচ্ছে, কিন্তু মানে অনেক রুটি যেমন বানানো হয়েছে অনেক মানুষই হাত দিছে। আর আমার এই চাচি শাশুড়ি অসুস্থ, তার 1 মাস পরে বাবু হবে। তারপরও আমি বলছি যে চাচি আপনার কিচ্ছু করা লাগবে না, তারপরও গ্রামের মানুষ তো জানেনই তো বসে থাকতে চায় না, বলে সমস্যা নেই আমি আস্তে আস্তে বসে বসে করি। আর এই দেখেন এই পাশে আবার আমাদের কুটা বসার কাজও চলছে। আমাদের কিন্তু কোনো অনুষ্ঠান না, আমরা যে কদিন থাকবো প্রতিদিন এমন মানে অনুষ্ঠান বাড়ির মতোই হয়। যে কেউ দেখলে মনে করবে কি এটা কি আসলে অনুষ্ঠান বাড়ি? না, এটা আসলেই অনুষ্ঠান বাড়ি না। আমাদের বাড়ি আমরা যখন যাই বললাম না বছরে একবারই যাই শ্বশুর বাড়ি, আমার আসলে শ্বশুর শাশুড়ি নাই, তো বছরে একবার যাই। তো আশেপাশে মানুষ সবাই আমাদের এখানে থাকে, সবাই একসাথে রান্না বান্না করে সবাই একসাথেই খাওয়া দাওয়া করি। তো এটা একটা অনুষ্ঠান বাড়ির মতোই হয়। প্রতিদিনের আয়োজন যদি দেখেন তাহলে বুঝতেই পারবেন যে এটা অনুষ্ঠান বাড়ির মতোই। আর আমি এই কয়দিনের যে ভিডিও দিছি ওটাও যে দেখেননি প্লিজ দেখে আসবেন, মনে হবে যে একটা অনুষ্ঠান বাড়ি। আর এই দেখেন অনেক রুটি বানানোও হচ্ছে, আবার এই পাশে আমার মামি শাশুড়ি কিছু বানিয়ে ও পাশে আবার সেঁকতেও চলে যাবে। তো এই যে হাতে হাতে কাজ করলে থাকো না, দেখতে দেখতে দেখেন